কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে ভিডিওটা কিন্তু অনেক বড়। এখান থেকে একটু ওইখান থেকে একটু অধৈর্য হবেন না, আর যার অধৈর্য হয় সে দেখবেন না। তো এখানে হচ্ছে গরুর গোশ আর হচ্ছে মুরগির রোস্ট, একসাথে দুইটাই কম কম ছিল, একসাথে দুইটাই একদম ভাজি করে ফেললাম, ভাজা ভাজা শুকাই ফেললাম। তো যাক, আমার কাছে কিন্তু ওই সদ্য গোশ রান্নার থেকে ওই মানে জ্বালাতে জ্বালাতে একদম শুকনা শুকনা ভাজি ভাজি কিন্তু বেশ ভালোই লাগে। ওইখানে রোস্ট ছিল আর হচ্ছে গরু গোশ ছিল। তো খাওয়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে আরও এক বাটি বের করেছি শুধু গরু গোশ ভুনা। সাথে ওই যে ওইখানে ওই যে দেশি মুরগি ছিল 2-3 পিস, এক সাইড করে রেখে দিলাম। দিয়ে ফ্রিজ থেকে আবার এই গরুর গোশের বাটি বের করে আজকে সকালে আবারও কিন্তু গরম করলাম। তা আসলে ফ্রিজে সেই ঈদের থেকে এই পর্যন্ত শুধু গরু মুরগি এই চলতেছে, দেশি মুরগি, ব্রয়লার, তারপরে হচ্ছে ওই যে ডিম পাড়া লাল মুরগি, কম বেশি সব কিছুই মানে মোটামুটি চলতেছে। ঈদের পর থেকে তো মেহমানও ফুরাচ্ছে না, রান্না বান্নাও যেন শেষ হচ্ছে না। রাত দিন 24 ঘন্টাই কিন্তু রান্নার কাজে পড়ে থাকতে হচ্ছে। ওইখানে হচ্ছে ওই যে ইলিশ মাছের মতো যে মাছ, ওই মাছ চাপিলা মাছ বলে, আবার কেউ আবার মানে এক একজন এক এক নামেই ডাকে। তো ওই মাছগুলা ভাজি করে কচুরলতি দিয়ে রান্না করব। কচুরলতি রান্না করার জন্য চিংড়ি মাছের আশায় কেউ বসে থাকবেন না, ইলিশ মাছ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আবার এই যে মাছ না, এই মাছ দিয়ে রান্না করলেও কিন্তু সেম ইলিশ মাছের মতোই লাগে। তা আমি হচ্ছে কচুরলতি রান্না করতেছি, চিংড়ি মাছও নেই, আর ইলিশ মাছ ছোট একটা আছে কিন্তু ওইটা খাচ্ছি না, পয়লা বৈশাখের দিন খাওয়ার জন্য রেখে দিচ্ছি। যেহেতু পুরুষ মানুষ নেই, বাজার করারও কিন্তু মানুষ নেই, আমি আর যেতে পারবো না বাজারে, এই জন্য এটা রেখে দিচ্ছি যে শুধু পয়লা বৈশাখের দিন খাওয়ার জন্য। এই জন্য আর ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারিনি। তারপরও এত মজা হয়েছে কি বলবো, মানে একটা মাছ আর একটুখানি কচুর বই হলে মনে হয় 1 প্লেট ভাত খাওয়া যাচ্ছে চোখ বন্ধ করে। আরও শুকাই ফেলবো, শুকাই কিন্তু একদম তেলের ঝোল, শুকনা শুকনা তেলের ঝোল থাকবে। এইভাবে কচুর বই রান্না করে খেয়ে দেখেন, বিশ্বাস করবেন না। পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা বাটা সব কিছু বেটে সুন্দর করে মশলাটা কষায় কচুর বই দিয়ে দিছি। কচুর বই দিয়ে দিয়ে একদম ওই যে ভাজা মাছগুলো উপর দিয়ে পাতায় পাতায় দিছি। একদম শুকনা শুকনা তেলের ঝোল হলে কিন্তু নামাই ফেললাম। আর ওইখানে কিন্তু একটুখানি খাসির গোশত ছিল ফ্রিজে, ওই সেই খাসির গোশটুক আলাদা গরম করলাম, কারণ ওই গরুর ভিতরে দিলে কিন্তু খাসির গোশ আবার আমার বড় ছেলে খায় না, এই জন্য ওইটুকু আলাদা ওরে গরম করে দিলাম। তো রান্না বান্না খাসি গরু মুরগি সবই কিন্তু কম বেশি চলতেছে। আর আমার কিন্তু কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আর দেখেন কত সুন্দর দেশি